নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি পাঁচ কথা মানেই দিনের গুরুত্বপূর্ণ খবর ঝাড়াই বাছাই করে তার মধ্যে থেকে বেস্ট খবরগুলো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরা। প্রথমেই যে খবরে চোখ না রাখলেই নয়, শুভেন্দু সরকার বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর বোধহয় একটু নরম হয়ে গেল স্বঘোষিত মহারাজ অনন্ত মহারাজ। চাপের মুখে অবশেষে ক্ষমা চাইলেন তিনি। ফেসবুকে পোস্ট করলেন ভিডিও, বললেন তিনি নাকি নেতাজির নামে অনিচ্ছাকৃত ভুল মন্তব্য করেছেন। দুঃখ প্রকাশ করে গ্রেফতারি থেকে বাঁচার চেষ্টা করলেন রাজবংশীদের স্বঘোষিত এই মহারাজ, যার আসল নাম নগেন্দ্র রায়। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শুনলেন আপনারা তার 17 সেকেন্ডের একটা ভিডিও। অনন্ত মহারাজের বক্তব্য, মানে নেতাজিকে নিয়ে তার কুকথার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেটা শোনাব। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্তি হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। নেতাজিকে অপমান, চাপের মুখে ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ। বয়সের কথা ভেবে সদর্থকভাবে দেখা উচিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন আইন আইনের পথেই চলবে। নেতাজি সম্পর্কে কুকথা বলায় গর্জে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। যে যতই বড়ই হন ছাড় পাবেন না, হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই অনন্তর থেকে বঙ্গবিভূষণ কেড়ে নেয় রাজ্য। এফআইআরও দায়ের করা হয় রাজবংশীদের স্বঘোষিত মহারাজের বিরুদ্ধে। উচিত বলে আমার মনে হয়। আমার অযোগ্য কাজ করেছেন, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইন আইনের পথে চলবে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে টেকডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় 282টা। 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইন আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবে। অনন্ত মহারাজকে আবারও গ্রেফতারের দাবি করলেন কুণাল ঘোষ। নেতাজিকে অপমান করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে অবিলম্বে গ্রেফতারের দাবি করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। লোক দেখানো ক্ষমা প্রার্থনা করেছেন। অবিলম্বে নগেন্দ্র রায় তথা স্বঘোষিত মহারাজের সাংসদ পদ খারিজের দাবি করেছেন কুণাল ঘোষ। কড়া বিবৃতি দিয়ে বিজেপি থেকে বহিষ্কারেরও দাবি করেছেন কুণাল ঘোষ। নেতাজিকে অপমান করার পর সমালোচনা প্রতিবাদের ঝড় উঠেছে। ঘরে বাইরে চাপে পড়ে গিয়ে একটা লোক দেখানো ক্ষমা চাওয়ার নাটক, তাকে আবার সঙ্গে সঙ্গে বিজেপি প্রোটেকশন দিতে নেমেছে। এই যে স্টেটমেন্টটা, এটা পজিটিভ ভাবে নেওয়া উচিত। এটা তো প্রোটেকশন দেয়া হচ্ছে, এইভাবে নেওয়া উচিত বিজেপি সম্পর্কে। অবিলম্বে অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজ করতে হবে। বিজেপি স্ট্রংগেস্ট স্টেটমেন্ট দিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। ফৌজদারি মামলা তার বিরুদ্ধে
শুধু কাগজে কলমে করলে হবে না, পদক্ষেপের আওতায় আনতে হবে। না হলে মনে হবে, প্রমাণিত হবে, স্পষ্ট বোঝা যাবে যে গোটা পেছনটায় বিজেপি তার সফট সাপোর্ট দিয়ে চলেছে। এফআইআর কি অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। অনন্ত মহারাজ শুড বি অ্যারেস্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অনন্ত মহারাজ তিনি কটু কথা বলার পর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, শ্যামবাজার নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে মাল্যদান করে প্রতিবাদ করেছেন, তারপর বাকিদের টনক নড়েছে। কেউ ভুল স্বীকার করলে তাকে ক্ষমা করা উচিত, মন্তব্য শঙ্কর ঘোষের। ক্ষমা চেয়ে নিয়েছেন, সমস্যা মিটে গিয়েছে। অনন্ত মহারাজ প্রসঙ্গে এই মন্তব্য পর্যটন মন্ত্রীর। নেতাজিকে অপমানের পরেও কিসের ক্ষমা, প্রশ্ন সৌগত রায়ের। একটা জিনিস মাথায় রাখতে হবে, কেউ যদি নিজের ভুল স্বীকার করে তাহলে আমি মনে করি যে আমাদের সমাজ ঠিক ততখানি উদার, সেই তার ভুল স্বীকার করা বা ক্ষমা প্রার্থনা করা সেটাকেও সম্মান জানানো উচিত। এটা কোনো ইগোর লড়াই যে গ্রেপ্তার করলেই সেটাই ভালো না। আমি মনে করি যে এক্ষেত্রে উনি তার ভুল স্বীকার করেছেন, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, ব্যাস সমস্যাটা মিটে গেছে। এবং আমাদের প্রত্যেকের এটা উচিত মাথায় রাখা যে সমাজে সংবেদনশীল বিষয় নিয়ে এমন কোনো মন্তব্য করা উচিত না যা নিয়ে অনাবশ্যক বিতর্ক তৈরি হয়। দুঃখিত হয়ে ভিডিও দিচ্ছে তার কোনো নেতাজিকে গালাগাল দিয়ে বা দুঃখিত হওয়ার কি আছে? ক্ষমাপ্রার্থী হয়ে ও সমস্ত পদ ছেড়ে দেওয়া উচিত। অনন্ত মহারাজ বিজেপির সর্বসম্মতিক্রমে নির্বাচিত একজন রাজ্যসভার সদস্য। উনি আবার নিজেকে মহারাজ বলে, উনি নাকি ফৌজদের মহারাজ। কিন্তু উনি যে ধরনের মন্তব্য নেতাজি সম্পর্কে করেছেন তা ক্ষমার অযোগ্য। বিজেপি পার্টি থেকে ওকে বার করে দেওয়া উচিত, আর নইলে রাজ্যসভায় ওকে নিলম্বিত করার জন্য চিঠি দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী কয়েকটা ওপরে ওপরে বিবৃতি দিচ্ছে, কিন্তু যে সমস্যা এতদিন ধরে উনি দিলেন নেতাজির বিরুদ্ধে বিবৃতি, তার তো সমাধান হচ্ছে না। নেতাজিকে অপমান, ক্ষমা চেয়েও নিস্তার নেই অনন্ত মহারাজের। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত এবার আরও বিপাকে। কোচবিহারের কোতোয়ালি থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের। অনন্ত মহারাজের বিরুদ্ধে 3টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। যা ক্ষমা চেয়ে আইলে ভালো, আমি তো স্বাগত জানাবো তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আমি অনুরোধ করব কোনো বিশেষ একজন ব্যক্তিকে নয়, সবাইকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, নেতাজির মতো একজন ব্যক্তিত্বকে, যিনি নিজের পুরো জীবনটাই দেশের জন্য দিয়ে দিয়েছেন, এই ধরনের যে কোনো ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ধরনের মন্তব্য, বিশেষ করে কুরুচিকর মন্তব্য করার আগে আমাদের 10 বার ভাবা উচিত। নেতাজিকে অপমান বিজেপি সাংসদ নগেন্দ্র রায়ের ফলে গর্জে উঠেছে হুগলির ত্রিবেণীর স্কুল পড়ুয়া। নেতাজি বিরোধী মানেই দেশ বিরোধী পোস্টার নিয়ে তিরঙ্গা যাত্রায় হাঁটলেন এক স্কুল ছাত্র। দেশনায়ককে অপমান করার দুঃসাহস দেখাচ্ছেন যারা, তাদের আয়না দেখালো হুগলির ত্রিবেণীর স্কুল পড়ুয়া। নেতাজির অপমান মানবে না ছাত্র যুবরা, বার্তা ত্রিবেণীর এক স্কুল পড়ুয়া। একজন সাংসদ তার দায়িত্ব অনেক বেশি বলেই তো তাকে, সেই অনন্ত মহারাজকে, শ্রী নগেন রায়কে বেছে, যিনি এখন যে কেন্দ্রীয় সরকার রয়েছে তাকে বেছে তো রাজ্যসভায় নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরেও তিনি যে কোন সাহসে এই কথাটা বলছেন আমরা জানি না, যার জন্য যে আমাদের স্বাধীনতার মূল কাণ্ডারি তাকে সম্মান আমরা তো সবাই জানাই, কিন্তু এই বার্তা সেই অল্প সংখ্যক কিছু জনের কাছে, যে আপনারা করতে পারেন, যা ইচ্ছে বলতে পারেন, চেষ্টা করতে পারেন নেতাজিকে কলঙ্কিত করার, বলতে পারেন, কিন্তু বাংলার মানুষ, দেশের মানুষ, আমাদের মতো ছাত্র যুবরা কোনোদিনই সেটা মেনে নেবে না, মেনে নেয়ও নি। এটা একটা পরিষ্কার বার্তা।
নেতাজিকে অপমান অনন্ত মহারাজকে এক হাত নিলেন কার্তিক মহারাজ। নেতাজিকে প্রণাম করেন কোটি কোটি মানুষ। কোথাকার কে অনন্ত মহারাজ? সুভাষচন্দ্র বসুর যারা সমালোচনা করছেন তারা কিছুই জানেন না। বিজেপি সাংসদ নগেন্দ্র রায় তথা স্বঘোষিত মহারাজকে এক হাত নিয়ে মন্তব্য করলেন কার্তিক মহারাজ। অনন্তর পাশাপাশি বাম কংগ্রেসকেও নিশানা করলেন কার্তিক মহারাজ। নেতাজির বিরাট জীবন, হ্যাঁ, আর সেই জীবন, তার যে তপস্যা, তার যা সাধনা, যারা সমালোচনা করছেন তারা কিছুই জানেন না। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সমালোচনা করা তার নখের যোগ্য আমরা নয়। বাপ তো বাপকে ছাড়বে না। একদল কংগ্রেসের সময় তাকে বহিষ্কার করলেন, আর বামফ্রন্টের সময় বড় বড় যারা ব্যাগ ঝুলিয়ে কাঁধে ঘোরেন তারা তোজোর কি কুত্তা বলে রাস্তায় মিছিল করছেন। বাপ কখনো বাপকে ছাড়বে না। আরে কে অনন্ত মহারাজ? কোথাকার অনন্ত মহারাজ? কোথাকার অনন্ত মহারাজ? ভারতবর্ষের শুধু নয়, সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ, পাঞ্জাবে তার মূর্তি, পাঞ্জাবে তার মূর্তি, কোটি কোটি মানুষ তাকে প্রণাম জানাচ্ছেন, কোটি কোটি মানুষ তাকে স্মরণ করেন। কোথাকার কে? নিউ আলিপুরে নেতাজির ভাঙা মূর্তি সরিয়ে বসছে নতুন স্ট্যাচু। স্বাধীনতা দিবসের আগেই বসছে নেতাজির আবক্ষ মূর্তি। কিন্তু দেশনায়ককে অপমানের দুঃসাহস কাদের? সুভাষচন্দ্র বসুর সেই বিখ্যাত তর্জনী তোলার ডান হাত কারা ভাঙল? দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেতাজির যে মূর্তি কিন্তু গত পরশুদিনকে রাত্রিবেলায় ভাঙা হয়েছিল নিয়ালিপুরে, সেই মূর্তির জায়গায় কিন্তু নতুন মূর্তি বসানো হচ্ছে। এবং যেটা এলাকাবাসী এবং আপামর বাঙালি যেটা চাইছিল যে নেতাজির নতুন মূর্তি বসানো হোক, পাশাপাশি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তদন্ত করছে, যে বা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসন করবে আমাদের বলেছিল। এই মূর্তিকে আপনারা নিয়ে আসলেন? এই মূর্তি আমরা বানিয়ে নিয়ে এসেছি। কালকে যাতে আমরা ঠিকভাবে 15ই আগস্টে উদযাপন করতে পারি নেতাজির মূর্তি বসিয়ে, সেই জন্যই আমরা তড়িঘড়ি এটাকে করেছি। যে জায়গাটা এখন দেখানো হচ্ছে ক্যামেরায়, এই যে মঞ্চটা রয়েছে, এই মঞ্চের উপরেই কিন্তু নেতাজির সেই মূর্তি ছিল এবং সেই মূর্তি ভেঙে ফেলা হয়েছিল। যেহেতু এটা একেবারে নিয়ালিপুর থানার ঢিলছোড়া দূরত্বে, ইতিমধ্যেই কিন্তু নিয়ালিপুর থানাকে অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। যদিও স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এই জায়গাটা কিন্তু কোনো সিসি ক্যামেরা নেই। তার জন্য পুলিশকে কিন্তু তদন্ত করতে একটু হলেও বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ আশ্বাস দিয়েছে যে বা যারা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, নেতাজির মূর্তি যারা ভেঙেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। অত্যন্ত অন্যায়, অত্যন্ত নিন্দনীয়। কারণ যদি নেতাজি না থাকতেন তাহলে ভারতের স্বাধীনতা আসতো না। সেই স্বাধীনতা সংগ্রামী আমাদের নেতাজি, সারা ভারতের নেতাজি, বাংলার গর্ব, ভারতের গর্ব। সেই নেতাজিকে যারা অবমাননা করে, যারা উস্কানি দেয়, উস্কানি দিয়ে যাদের ইন্ধনে নেতাজিকে অপমান করা হয়, তার মূর্তি ভাঙার চেষ্টা হয়, তাদের কঠোরতম শাস্তির দাবি করছি। তার কারণ ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে কোনো আপোষ নয়, ভারতবর্ষের সম্মান নিয়ে কোনো আপোষ নয়। নেতাজি ইজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ইজ নেতাজি। আমি পুলিশকে নিশ্চয়ই কমপ্লেন করবো। এই ধরনের অসভ্যতা যেভাবে এটা অন্যায় করেছে, যেই করে থাকুক, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের গর্ব। সারা পৃথিবীতে উনি মানে একজন রেকগনাইজ, মানে একজন নেতা, লিডার বলতে আমরা যাকে বুঝি বাঙালির গর্ব, তাকে যদি এই ধরনের তার মূর্তির উপরে করে থাকে, যে করে থাকুক, সে বাঙালি নামে কলঙ্ক, সে ভারতবাসীর নামে কলঙ্ক। অবিলম্বে তদন্ত হোক এবং যারা দোষী ইমিডিয়েটলি তাদের গ্রেপ্তার করা হোক। ধর্ষণের মামলায় জেলে ক্রিকেটার অভিষেক পোড়েল, খারিজ তার জামিনের আবেদন। অভিষেক পোড়েলকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে চুঁচুড়া আদালত। আশিক ইনসান আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি জানতে চাইবো আশিক, এখনো পর্যন্ত কি কি কারণ দর্শিয়ে আদালতের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে তার জামিনের আবেদন খারিজ হয়ে যাবে বা হয়ে গেল? ইনফ্যাক্ট 14 দিনের জেল হেফাজত। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি এই অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু
কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে মগরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার প্রথমে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় চুঁচুড়া আদালত। তবে আজকে যখন তাকে পেশ করা হয় তখন কিন্তু চুঁচুড়া আদালত তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। যেটা জানা যাচ্ছে যে যেহেতু প্রথমে কিছুটা গড়িমসি করেছিল মগরা থানার পুলিশ তাকে গ্রেফতার করতে, কারণ তিনি একজন আইপিএল প্লেয়ার, আইপিএল এর ক্রিকেটার, দিল্লির হয়ে খেলেন এবং সেই ক্ষেত্রে কিছুটা গড়িমসি থাকায় কিন্তু তাকে প্রথমে গ্রেফতার করেনি, কিন্তু হাইকোর্টের নির্দেশে তাকে যখন গ্রেফতার করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেহেতু তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিলোত্তমার দেহ জোর করে দাহ করার অভিযোগ, গারদে নির্মল ঘোষ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালত। ধৃত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়েরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। আমি একটু বিস্তারিতভাবে জানবো আমার সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, যে মামলায় গ্রেফতার করা হয়েছিল একদিকে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি, দুজনকেই তিলোত্তমার দেহ তড়িঘড়ি দাহ করার যে অভিযোগ, সেই অভিযোগের মামলায় দুজনকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এক্ষেত্রে যারা অভিযুক্ত তাদের আইনজীবীরা দাবি করেছিলেন যে প্রত্যেকটি ধারাই জামিনযোগ্য, কিন্তু সরকারি আইনজীবী আদালতে জানান যে যে প্রমাণ, যে অভিযোগ রয়েছে সেই তদন্তে যদি এমন কিছু তথ্য প্রমাণ উঠে আসে যেটা জামিনযোগ্য ধারাকে অ্যাট্রাক্ট করছে, সেক্ষেত্রে জামিনযোগ্য ধারা পরবর্তীতে যুক্ত করা হবে। তাই তাদের জামিন না দিয়ে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। অন্যদিকে এই নির্মল ঘোষের বিরুদ্ধে লটারি সংক্রান্ত এক ব্যক্তি লটারিতে প্রথম পুরস্কার 1 কোটি টাকা পেয়েছিলেন, তার লটারি ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে, অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্যদিকে সঞ্জীব মুখার্জি, তার বিরুদ্ধে এক প্রমোটার অভিযোগ করেছিলেন তোলাবাজির, তাকে সেই মামলায় 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ দুজনকে